আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নুডলস তো আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি ভেজিটেবল এগ নুডলস। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নুডলস রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটার এই অবস্থায় আমি ভেজিটেবল অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি হালকা আঁচে একটু রান্না করে নিব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটি ছোট সাইজের টমেটো এখানে কিউব করে কেটে নিয়েছিলাম। যেহেতু এটা ভেজিটেবল এগ নুডলস, আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করে নিয়েছি। এবার এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ঝাল যেমন খান সেটার উপর নির্ভর করে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলো সবজি ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি এখানে টমেটো সস অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ এবং সয়া সস অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ। সসটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে কিন্তু নুডলসের ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি এখানে নুডলসের মধ্যে থাকা যে প্যাকেট মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। আবারও সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক সাইড করে রাখছি। আর অপর সাইডে আমি এখানে ডিম ভেজে নেব। আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে এভাবে হালকা হাতে ভেঙে দিতে হবে। ভেঙে হালকাভাবে নেড়ে এটা ভেজে নিতে হবে। ডিমটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু সবজির সাথে আমি ডিমগুলো মিশিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই অবস্থায় আমি নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি। নুডলসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো নেড়ে এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আমি 2 প্যাকেট নুডলস রান্না করেছি, এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা প্রতি 1 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পরিমাণ পানি ইউজ করবেন। পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এই অবস্থায় আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। আর এই অবস্থায় চুলার জালটা রেখেছি মিডিয়াম আছে। আর এভাবে কিছুক্ষণ পরপর হালকা হাতে নেড়ে দিব। পানির পরিমাণটা ঠিক থাকলে নুডলসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরেও থাকবে। আর এই পদ্ধতিতে কিন্তু নুডলসটা আলাদা করে সেদ্ধ করে রান্না করার কোনো ঝামেলাই নেই। আমি কিছুক্ষণ পরপর হালকা হাতে এভাবে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এভাবে হালকা হাতে নাড়তে থাকবো পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমার নুডলসটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি সেদ্ধ হয়ে গিয়েছে বা কম সেদ্ধ হয়েছে এরকম কিন্তু কিছুই হয়নি। আর দেখুন নুডলসটা কিন্তু ঝরঝরেও আছে। সবশেষে এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা ভেজিটেবল এগ নুডলস, অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দেওয়ার।
ধনেপাতা কুচির ফ্লেভারটা যে খুবই সুন্দর সেটা কিন্তু আমরা সবাই জানি। এবার আবারও আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, এবার সার্ভ করে নেওয়ার পালা। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও যে ভারী মজার হবে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। খুব বেশি ঝামেলা ছাড়া আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই মজাদার ভেজিটেবল এগ নুডলস। এভাবে একবার ট্রাই করেই দেখুন, অবশ্যই আপনি এটার প্রেমে পড়ে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।